হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের দ্বিঘাত সমীকরণ তোমার যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে অলরেডি কোর্সে থেকে 1.3 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। আজকে কোর্সে থেকে 1.4-এ যেই সাজেশান দিয়েছিলাম, অর্থাৎ যেই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো সমাধান করব। দেখুন অঙ্কগুলো লিখে দিয়েছি এখানে 3-এর দাগের 1, 3, 6, 7, 8, 9। তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, এগুলো প্রত্যেকটারই আমি সমাধান করে দেবো। ওকে, তো আমার সমাধান আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, বিশেষ করে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করা আছে এবং ম্যাথামেটিক্সের অনেক কটা চ্যাপ্টার কমপ্লিট করা আছে। ওকে, তাহলে আমরা প্রথম 3-এর 1 নম্বর অঙ্কটা দেখব। 3-এর 1 নম্বর অঙ্ক বা প্রথম অঙ্কটা কি আছে দেখা যাক। কোশ্চেনটা কী বলেছে দেখে নাও। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য ও অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহুর 3টির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে বলছে দেখানো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বাহুর দ্বিগুণ অপেক্ষা বেশি। এখানে তাহলে লিখে নিতে হবে, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, সেটাকে আমরা ধরবো এক্স। ওকে, এক্স ধরবো। এখানে কী দিয়ে জানো, আমি শুধু এখানে এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দেখে নাও, তাহলে এক্স এখানে কি, যেহেতু সেন্টিমিটার বলেছে তাহলে আমরা সেমি ধরো, এক্স সেমি। এবার আমরা সমকোণী ত্রিভুজটা আঁকার চেষ্টা করব। তা ধরলাম এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ এ বি সি। ওকে, তাহলে দেখে নাও অতিভুজটা হচ্ছে এটা। কোশ্চেনে কী বলছে ভালো করে কোশ্চেনটা বুঝো, কোশ্চেনের মধ্যে উত্তর আছে। কোশ্চেন বলছে কি, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য অর্থাৎ 2x, তাহলে এর দ্বিগুণ অর্থাৎ 2x অপেক্ষা 6 বেশি। ওকে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, তাহলে অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য সেটা কত হবে, 2x + 6 সেমি। ওকে, এটা কোশ্চেনই বলে দিয়েছে। নেক্সট দেখানো কী বলেছে, পরেরটা কী বলেছে দেখানো। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, অর্থাৎ 3 নম্বর বাহু, এই যে 3, এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু ধরেছি এটাকে, এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম বাহু। তাহলে অতিভুজ হচ্ছে ক্ষুদ্রতম বাহু দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। আর তৃতীয় 3 নম্বর যে বাহুটা হবে সেই বাহুটা বলেছে যে অতিভুজের থেকে 2 সেমি কম, 2 সেমি কম। তাহলে অতিভুজটা কি আছে, 2x + 6, সেখান থেকে 2 কম। এটা বলেছে কি আমার তৃতীয় নম্বর বাহু। তা বলতে পারি অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য সেটা কী হবে, 2x + 6 - 2। তাহলে কত হচ্ছে, 2x + 6 - 2 কত হচ্ছে, তাহলে +4 এত সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে 2x + 4 সেমি। তার 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখানে বলেছে কি দেখো না, বলা আছে 3টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। যে আর কিছু বলে, এটাই কোশ্চেনে বলেছে। তাহলে কোশ্চেন আমি শুধু এখন পর্যন্ত যা করলাম কোশ্চেন অনুযায়ী করলাম। এবার দেখো না আমরা কী করে 3টে বাহুর দৈর্ঘ্য বের করবো। যদি এক্সের মান পেয়ে যাই তাহলে সবারই আমরা পেয়ে যাব। এবার সমকোণ আমরা কীভাবে এক্সের মান পাবো, যেহেতু এটা আবার সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার + ভূমি স্কোয়ার, সেটা ইউজ করতে হয়। তাহলে বলতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সেটা কি বলতে পারি, যে অতিভুজ তার স্কোয়ার = লম্ব স্কোয়ার + ভূমি স্কোয়ার। তাহলে বা অতিভুজটা আমার কী আছে দেখে নাও, এটা 2x + 6, তা 2x + 6 তার হোল স্কোয়ার = লম্ব, যদি এটাকে লম্ব বলি
2x প্লাস 4 তার হোল স্কোয়ার, ওকে 2x প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এক্স স্কোয়ার। ব্যাস সমীকরণ পেয়ে গেলাম। এটাকে সমাধান করলেই এক্সের মান বের করলে আমার 3টে ভাব বেরিয়ে যাবে। তাহলে এই মানগুলো রেখে নিয়ে, এটা আমার লেখা আছে যদিও, জাস্ট সমাধান করে আমরা পরে ওখানে মানটা বসিয়ে দেবো। তা দেখে নাও এটা আমরা কীভাবে বের করব। তাহলে এটাকে যদি a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ফেলি তাহলে কী হবে দেখে নাও। তাহলে বা বলতে পারি কি 4x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, তার 2 ইন্টু এক্স 2x ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার করলে 6 6 36 36 ইকুয়াল টু এখানে একই। তাহলে 2x মানে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 4 প্লাস 4 4 16, এটা 16 হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার। ওকে এটাই হলো। তাহলে দেখে নাও এটা কীভাবে সমাধান হবে। তাহলে বা আমরা বলতে পারি দেখে নাও 4x স্কোয়ার, সব জিনিসটাকে আমরা এইদিকে নিয়ে যেতে পারি বা এইগুলো সব ওদিকে নিয়ে যেতে পারি। তা একটা সব থেকে সুবিধা হবে কি এইগুলো সব যদি ওদিকে নিয়ে যায়, কারণ এখানে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে। তাহলে বলতে পারি 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 প্লাস 16x, ওকে প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস 16 হয়ে গেল মাইনাস এইগুলো দেখে নাও 4x স্কোয়ার, আমি 4x স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করে নিই এই জন্য যে 4x স্কোয়ার কেটে যাবে এখানে। তাহলে 4x স্কোয়ার মাইনাস যেহেতু সব প্লাসে মাইনাস হবে 6 দুগুণে 12 12 দুগুণে 24 24x মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এইগুলো সবই আমি সমানের ওদিকে নিয়ে চলে গেছি। তাহলে 4x স্কোয়ার কেটে যাবে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 24x, তাহলে 24 থেকে 16 বাদ দেবো আমরা, তাহলে কত হচ্ছে দেখো মাইনাস 6তে করে দাও 14, তাহলে 8 দাও 14, তাহলে 16 আর 8 কত হচ্ছে দেখো 24, তাহলে 8x হবে শুধু 8x। তারপরে দেখো প্লাস 16 মাইনাস 36, তাহলে কত হচ্ছে 6 6 0 2 1 2 হবে, তাহলে এটা 20 মাইনাস 20 ইকুয়াল টু 0। দেখো 20 30 36, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 এটা হচ্ছে। তাহলে দেখে নাও 20 4 5 20 হয়, আবার দেখে নাও 10 দুগুণে 20 হয়, তাহলে 10 আর 2 করলে এখানে 8 পেয়ে যাবো। তাহলে বা বলতে পারি এক্স স্কোয়ার, ওকে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন দিলে এক্স মাইনাস 10 প্লাস 2 কমন দিলে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে বা বলতে পারি কি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 10, ওকে ইকুয়াল টু 0। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন আমরা যেটাকে এক্স ধরে নেবো সেখানে লিখবে এক্স গ্রেটার দ্যান 0, ওকে এটা তোমরা লিখে নেবে যে যখন এটা ধরা হবে তৃতীয় বাহু হিসাবে যে এক্স গ্রেটার দ্যান 0, অর্থাৎ এক্স কখনো নেগেটিভ হবে না, কারণ দূরত্ব বা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হবে না। তা সেই হিসাবে তাহলে আমরা বলতে পারি কি এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস 2, ওকে আর একটা পাবো কি এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 10। তাহলে সঠিক কোনটা হবে, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অগ্রাহ্য। তাহলে এটা আমরা নেবো না, এটা নেবো কারণ নেগেটিভ দূরত্ব হবে না। তাহলে এক্স ইকুয়াল টু 10 পেয়ে গেছে, তাহলে অতএব প্রথম বাহুর অতিভুজের দৈর্ঘ্য সেটা কত হবে দেখো না 2 ইন্টু এক্স, এক্স হচ্ছে 10 প্লাস 6, তাহলে 10 দুগুণে 20 আর 6 26 26 সেমি, ওকে দেখে নাও 10 দুগুণে 20 আর 6 26। আচ্ছা তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে 2 ইন্টু 10 প্লাস 4, ওকে তার মানে হচ্ছে 20 24 24 সেমি। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সেটা কত শুধু 10 সেমি, কারণ ওটাকে আমরা এক্স ধরেছিলাম, ব্যাস হয়ে গেল, এইটা হচ্ছে অ্যান্সার। ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা 3 নম্বর অঙ্ক করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হয়, তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেল যদি সাবস্ক্রাইব না করতে অবশ্যই করে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, কারণ ওখানে আমি প্রত্যেকটা ভিডিও যখন যেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি সেগুলো সবই টেলিগ্রাম চ্যানেলে দিই। ওখানে তোমাদের যদি কি জিজ্ঞাসা থাকে, কোনো কোশ্চেন থাকে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে করতে পারো। ওকে তা 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী আছে। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা
অনিকের থেকে 2 সেকেন্ডের আগে পৌঁছায়, অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে এটাকে আমরা এক্স ধরে নেব। ওকে, তাহলে এটা আমরা এক্স ধরে নেব। তাহলে এটা আমরা লিখব কি দেখো, 3 এর 2 3-এরটা। ওকে, আমরা তাহলে 1 নম্বর কমপ্লিট হলো, 3 নম্বরটা করব। তাহলে ধরি কার চেয়ে যেখানে দেখে নাও, এখানে বলেছে 3 নম্বরটাই যে অনিকের, ধরি অনিকের বেগ হচ্ছে কি এক্স, অনিকের বেগ এক্স মিটার পার সেকেন্ড, এক্স মিটার পার সেকেন্ড। ওকে, এখানটা ধরে নেবে যে এক্স গ্রেটার দ্যান, ওকে 0, এক্স গ্রেটার দ্যান 0। ওকে, এক্স সবসময় 0 থেকে বেশি হবে। ওকে, এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এটা বেগ ধরলাম। তার নেক্সট স্টেপে দেখে নাও, কোশ্চেনে কী বলেছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে হচ্ছে আমার অনিকের বেগ হচ্ছে কি, তাহলে অনিকের বেগ হয়ে যায় তাহলে সালমার বেগ, অতএব সালমার, এখানে বলছে কি সালমার গতিবেগ সেটা হচ্ছে কি 1 মিটার পার সেকেন্ড বেশি, তার মানে এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড। ওকে, এটা এবার দেখানো, এখানে বলেছে দেখানো 180 মিটার দৌড়াতে গিয়ে সালমার অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, মানে সালমা আগে পৌঁছায়, যে সালমার বেগ বেশি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব অনিকের এক্স মিটার দৌড়াতে সময় লাগে 1 সেকেন্ড। দেখে নাও, এখানে বলাই হয়েছে যে 1 সেকেন্ড প্রতি সেকেন্ডে মানে কত মিটার দৌড়াচ্ছে, আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে 1 মিটার দৌড়াতে সময় লাগে অনেকের কত হবে 1/x সেকেন্ড। তাহলে কত মিটার দৌড়াবে সে 180 মিটার। তাহলে 180 মিটার দৌড়াতে নিশ্চয়ই সময় বেশি লাগবে, তাহলে এটা গুণ হয়ে যাবে 180/x সেকেন্ড। তাহলে এটা কার সময় লাগলো, এটা হচ্ছে অনেকের। তাহলে 180 মিটার দৌড়াতে অনেকের সময় লাগলো 180/x সেকেন্ড। ঠিক একইভাবে সালমা তাহলে আরও কম সময় লাগবে, তাহলে এটা নিচে হয়ে যায়। তাহলে বলতে হবে অনুরূপভাবে 180 মিটার দৌড়াতে সালমার সময় লাগে, সেটা কত হবে 180/x প্লাস 1 সেকেন্ড। তাহলে দেখলাম আমরা দুটো পেয়ে গেলাম, একটা হচ্ছে কি অনিকের 180 মিটার দৌড়াতে সময় লাগছে 180/x সেকেন্ড, আর সালমার সময় লাগছে 180 মিটার দৌড়াতে 180/x প্লাস 1 সেকেন্ড। এবার এখানে বলেছে কোশ্চেনে এখানে বলেছে সালমা কত সেকেন্ড আগে পৌঁছে, 2 সেকেন্ড আগে পৌঁছায়, অর্থাৎ সালমা যেতে মানে অনিকের যেতে যেই সময় লাগে তার থেকে 2 সেকেন্ড আগেই আমার সালমা পৌঁছে গেছে। ওকে, তারপর সালমার সময় থেকে যদি অনিকের সময়টা বাদ দিই তাহলে আমরা এই 2 সেকেন্ডটা পাচ্ছি। তাহলে বলতে পারি যে প্রশ্ন অনুসারে সেটা হচ্ছে কি যে কার সময় বেটা কার বেশি কার কম সময় লাগছে, হচ্ছে সালমার কম সময় লাগছে আর অনিকের বেশি সময় লাগছে। তাহলে বলতে পারি 180/x মাইনাস 180/x প্লাস 1 ইকুয়াল টু 2। ভালো করে বুঝে নাও। তো সালমার কোনো দূরত্ব অতিক্রম করতে যেই সময় লাগবে অনেকের তার থেকে 2 সেকেন্ড বেশি সময় লাগছে, তাহলে অনেকের সময় বেশি লাগছে, সালমার কম সময় লাগছে। তাহলে অনেকের থেকে সালমার সময়টা যদি আমি বিয়োগ করি তাহলে 2 সেকেন্ডটা পাবো। তাহলে এইটা হচ্ছে আমার বলে দিয়েছে কোশ্চেন, সেটাকে আমরা লিখলাম এটাকে। এবার আমরা এটাকে সমাধান করব, সমাধান করলেই আমার এক্সের মানটা বেরিয়ে যাবে। তাহলে দেখে নাও সমাধান করলে কত আসছে, একটা কাজ করছি আমরা 180 এটা কমন এনেছি 1/x মাইনাস 1/x প্লাস 1 ওকে ইকুয়াল টু 2। তাহলে বা বলতে পারি কি যদি এটা কাটাকুটি করি 2 দিয়ে তাহলে 9 দুগুণে 18 90, তাহলে 90। তাহলে এটাকে যদি সমাধান করি x ইন্টু এক্স প্লাস 1, তাহলে এটা হচ্ছে x প্লাস 1, এটা হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাহলে দেখো এই এক্স কাটবে, তাহলে বা 90 যদি 1 আছে তাহলে 90 1 90, নিচে হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 1।
তাহলে এটাকে যদি সমাধান করি কী আসবে দেখো নাও, তাহলে বলতে পারি তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 90, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো, ফ্যাক্টর করলে আমরা হয়ে যাবে। ওকে, তাহলে 90 আছে, দেখে নাও 90টাকে আমরা কীভাবে ভাঙবো, তাহলে 9 10 90 করতে পারি আমরা। তাহলে এটা বলতে হয় তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে x প্লাস 10 হয়ে যাবে, এখানে মাইনাস 9 কমন নিলে x প্লাস 10 হবে ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আর সমাধান করি কত পাবো দেখে নাও, তাহলে পাচ্ছি এখানে বা x প্লাস 10 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। যেহেতু x এর মান নেগেটিভ হবে না, x গ্রেটার দ্যান 0 প্রথমেই বলে দিয়েছিলাম, তাহলে এখানে বলতে পারি কি x মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু 9, তাহলে এটা কার x হয়ে যায়, এটা হচ্ছে অনিকের বেগ। তাহলে অতএব অনিকের বেগ x ইকুয়াল টু 9 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে অনিকের বেগ। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও 6 নম্বর অঙ্ক, 3-এর পরে এবার আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করবো। 6 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। খুবই সহজ আছে দেখে নাও এটা। তাহলে আমরা কীভাবে করবো দেখে নাও, তাহলে এটা খুবই সহজেই করা যাবে। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক করলাম, এবার 6 নম্বর। ওকে, তাহলে এখানে ধরে নেবো কি, কে সময় দেয়, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় লাগে। তাহলে কুন্তলে ধরে নেবো, ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তলের x মিনিট সময় লাগে। ওকে, তাহলে জোসেফের দেখে নাও আরও 5 মিনিট কম সময় লাগে। তাহলে জোসেফের, তাহলে একটি জিনিস তৈরি করতে জোসেফের সময় লাগে, তাহলে দেখে লেখা আছে কি জোসেফের। ওকে, জোসেফের সময় লাগে দেখো না, জোসেফের সময় লাগে সেটা কত দেখে নাও, সেটা হবে কি x মাইনাস 5, কারণ 5 মিনিট কম সময় লেগেছে জোসেফের, x মাইনাস 5 মিনিট। ওকে, এত মিনিট সময় লাগে। তাহলে আমরা এটা বলতে পারি যে x মিনিটে জোসেফ তৈরি করে একটি জিনিস, তাহলে x মিনিটে কুন্তল তৈরি করে একটি জিনিস। ওকে, একটি জিনিস তৈরি করে, তাহলে কুন্তল x মিনিটে কী করে একটি জিনিস তৈরি করে। তাহলে 1 মিনিটে কটা জিনিস তৈরি করবে, তাহলে 1/xt। ওকে, এবার এখানে বলে দিয়েছে দেখে নাও 6 ঘন্টা কাজ করে, অর্থাৎ 6 × 60, 6 ঘন্টার সঙ্গে 60 গুণ করলে আমরা কী হচ্ছে এত মিনিট। তাহলে এত মিনিটে কত তৈরি করবে, কটা জিনিস তৈরি করে দেখে নাও, তাহলে সেটা বলতে পারি কি 6 × 60/xt জিনিস। ওকে, তাহলে 6-এর সঙ্গে 60 গুণ করলে যা পাবো 1/x সঙ্গে সেটা গুণ হয়ে যাবে, কারণ এটা বেশি হয়ে যাবে। তাহলে এই একইভাবে, তাহলে দেখে নাও একইভাবে যদি জোসেফের ক্ষেত্রে আমরা বের করি, তাহলে বলতে পারি যে 6 × 60 মিনিটে জোসেফ তৈরি করে কটি জিনিস দেখে নাও তৈরি করে, তাহলে আমরা বলতে পারি কি 6 × 60 ডিভাইড বাই এক্সের জায়গায় কত হবে দেখে নাও x মাইনাস 5, কারণ এর ক্ষেত্রে x মিনিট সময় লেগেছে কিন্তু জোসেফের ক্ষেত্রে আরও 5 মিনিট কম সময় লেগেছে, তাহলে x মাইনাস 5, তাহলে x মাইনাস 5টি জিনিস। আমি এটা এক লাইনে করে দিলাম, এটা একটা করার পর দ্বিতীয়টা আমরা এইভাবে করতে পারি, কোনো সমস্যা হবে না। তাহলে দেখে নাও কী হলো, তাহলে একই সময়ে জোসেফ তৈরি করলো এতটি জিনিস আর একই সময়ে কুন্তল তৈরি করলো এত জিনিস, তাহলে কে বেশি তৈরি করে দেখে নাও। এখানে বলে দিয়েছে
যে কোশ্চেন এখানে বলেছে দেখে নাও, বলেছে যে জোসেফ কোন তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কে বেশি তৈরি করছে? জোসেফ তৈরি করছে। জোসেফ বেশি তৈরি করছে কোন তলের থেকে, তাহলে নিশ্চয়ই এখান থেকে এটা মাইনাস হবে। তাহলে এই যে জিনিস তৈরি, এটা হচ্ছে এতটা জিনিস, তাহলে এই জিনিসটা আর এটা হচ্ছে কি কোন তলের জিনিস। তাহলে জোসেফের জিনিসটা কোন তলের থেকে 6টা বেশি, তাহলে কোন জোসেফের থেকে কোন তলকে মাইনাস করলে তাহলে 6 পাবো আমরা। তাহলে এখান থেকে বলতে পারি প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে বলতে পারি, প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে 6 × 60/x-5, ওকে, -6 × 60/x, ওকে। গুণ করবে না, কারণ এটা কাটাকুটি চলে যাবে, সেই জন্য আমি যেই অঙ্কগুলি করে সেখানে গুণ করছি না, রেখে দিচ্ছি। তাহলে =6, ওকে, এটা বলে দিয়েছে। একটা কাজ করছি, কোন তলের কটা জিনিস তৈরি করেছে সেটা আমি এখানে লিখে রাখছি, 6 × 60/x। কারণ এখানে কোশ্চেনের শেষে কি বলেছে, দেখো কোশ্চেনের শেষে এখানে বলেছে কি যে ওই সময়ে কোন তল কয়টি জিনিস তৈরি করবে, তাহলে এটা x এর মান বের করে বসাতে হবে ওখানে। তাহলে এখানে মাইনাস করি, আমরা মাইনাস করে কি পাচ্ছি দেখে নাও। তাহলে আগে এটা কমন নিয়ে নিই, তাহলে বা 6 × 60 কমন নিলাম, 1/x-5 -1/x = 6। তাহলে বা একটা কাজ করছি, যেটাকে লসাগু করে দিচ্ছি দেখে নাও, x × x-5, তাহলে এখানে x যাবে, এখানে -x-5 আসবে, = 6/6 × 60। আমি এটা ভাগ করে দিলাম, তাহলে এই 6 কাটবে, তা দেখে নাও কত আসবে এখানটায়। তাহলে বা বলতে পারি x -5 / x² - 5x = 1/60। তাহলে এই x কাটে 5 আছে, তাহলে বা 5 × 6 = 30, 300 হয়ে যাবে, দেখে নাও 5 × 6 = 30, 300 = এটা x² - 5x। তাহলে 300কে ওইদিকে সরিয়ে দিলে কত আছে দেখে নাও, x² - 5x - 300 = 0। এখানে বলেছি বারবার বলছি x > 0 হবে, তাহলে এখানে দেখে নাও কীভাবে হবে। এখানে -5x আছে, -300 আছে, তাহলে 300টা এমন করতে হবে, এমন দুটো ডিজিটে গুণ করতে হবে যাতে 5 চলে আসে। তাহলে দেখো 15 20, 15 × 2 = 30 হয়, তাহলে 15 20 গুণ করলে আমার 300 চলে আসবে। তাহলে বা বলতে পারি x² - 20x + 15x - 300 = 0। তাহলে আমরা এটা এখানে সমাধান করব, তাহলে এখানে কি আসবে, তাহলে বা আমরা বলতে পারি কি x যদি কমন নিই, x - 20 + 15 যদি আমরা কমন নিই, তাহলে পাবো কি দেখে নাও, x - 20 = 0, ওকে, এটা পাবো দেখে নাও। তাহলে বা বলতে পারি কি x - 20 × x + 15 = 0। যেহেতু x এর মান > 0, নেগেটিভ আসবে না, তাহলে অবশ্যই x - 20 = 0, তাহলে x = 20। তাহলে x এর মান কত হবে, 20 হবে। তাহলে কোন তল 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করে, তাহলে x এর মান বসে দিলে যাবে। তাহলে বলতে পারি কি অতএব কোন তল 6 ঘন্টায় তৈরি করে তাহলে কত হবে, 6 × 60/20, 0 0 কাটলো, 3 × 2 = 6, 3, ওকে, এটা হলো 3 × 6 = 18, 18টি। তাই দেখে নাও এই 0 এই 0 কাটলো, এই 6 কাটলাম আমরা, তাহলে এখানে 3000, 3 × 2 = 6, 3 × 6 = 18, তাহলে 18টি। তাহলে কোন তল 6 ঘন্টায় 18টি হচ্ছে কি জিনিস তৈরি করে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও নেক্সট, তাহলে আমরা 6 নম্বর অঙ্ক করে দিলাম। নেক্সট আর 3টে বাকি আছে। 7 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। 7 নম্বর অঙ্ক এখানে বলা আছে কি স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/আওয়ার বা কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে এটাকে আমরা x ধরে নেব, ওকে। তাহলে এটাকে আমরা x ধরলেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে এখানে লেখো তোমরা, ধরি স্রোতের বেগ x কিমি/ঘন্টা, ওকে। তাহলে এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর, ধরি স্রোতের বেগ x কিমি/ঘন্টা। অবশ্যই পাশে লিখবে x > 0,
এক্স এর মান কখন নেগেটিভ হবে, এক্স গ্রেটার দেন 0। তাহলে এখানে বলেছে দেখে নাও, স্থির জলে একটি নৌকার গতিবেগ হচ্ছে কত হচ্ছে, আমার এখানে বলে দিচ্ছে 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায়, ধরো একটা স্রোত আছে, একটা নৌকা আছে, ওকে, নৌকা আছে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে, স্রোতটা বইছে এইদিকে, স্রোতের অনুকূলে যাচ্ছে এবং প্রতিকূলে আবার ফিরে আসছে, গিয়ে ফিরে এসছে 5 ঘন্টায়। তাহলে স্রোতে বলছে কি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়, 15 স্রোতের অনুকূলে 15 কিমি গিয়েছিলেন কিলোমিটার, ওকে, স্রোতের অনুকূলে 15 কিমি, এবং স্রোতের প্রতিকূলে বিপরীত থেকে 22 কিমি, ওকে, যান। তাহলে 15 কিমি যান, তাহলে গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখে স্রোতের বেগটা বের করতে হচ্ছে। তাহলে আমি বলতে পারি স্রোতের যখন অনুকূল হবে স্রোতের বেগটা নৌকার বেগের সঙ্গে অ্যাড হবে, আর যখন প্রতিকূল হবে তখন মাইনাস হবে। তাহলে এখানে আমরা সময় বের করব, সময়টা এখানে বলছে সরণটা বা দূরত্ব বলে দিচ্ছে। তাহলে আমরা স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলের বেগটা নির্ণয় করব। তাহলে ধরি অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ সেটা কি হবে, x + 8 কিমি পার ঘন্টা, ওকে, এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সেটা কত হবে দেখে নাও, সেটা হচ্ছে কি x - 8, বা স্রোতের বেগটা মাইনাস হবে, আমরা এইভাবে করবো 8 - x, এটাকে এইভাবে লিখবো আমরা, উপরটাকে আমরা এইভাবে লিখব যে 8 - 8 + x। তা যখন আমরা অনুকূলে যাবে, যেই দিকে স্রোত বয়ে যাচ্ছে সেটা হচ্ছে অনুকূল, স্রোত যেই দিকে বইছে সেই দিকে যদি নৌকা যায় সেটা হচ্ছে অনুকূল, আর স্রোত যেই দিকে বইছে তার বিপরীত দিকে যাওয়া হয় সেটা হচ্ছে প্রতিকূল। তার যখন স্রোত যেই দিকে সেই দিকে গেলে দেখা খুব সহজ, যেদিকে নদীর স্রোত বয়ে সেই দিকে আমরা যে সাঁতার কাটি খুব সহজে চলে যেতে পারি দূরে, আর যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকে সাঁতার কাটতে আসতে কষ্ট হয়। সেই জন্য দেখে নাও যেদিকে স্রোত বইছে সেই দিকের বেগ হবে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যোগ হয়ে যাবে, আর স্রোতের বিপরীত দিকে যদি যাওয়া হয় তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে। তাহলে এত কিমি পার ঘন্টা। তাহলে আমরা অনুকূলের জন্য সময়টা বের করব। আমরা জানি নর্মাল, আমরা তো জানি বেগ = v = s/t, তার t = s/v, এইটা মনে রাখবে, ওকে, এই ফর্মুলা মনে রাখবে ভালো করে, ওকে। তাহলে এখানে বলতে পারি স্রোতের অনুকূলে কত কিলোমিটার গেছে দেখে নাও, 15 কিলোমিটার, 15 কিমি যেতে সময় লাগে, সেটা কত হবে দেখে নাও। সেটাকে আমরা কি করব, এই ফর্মুলা অনুযায়ী সময় = সরণ/বেগ, তার সরণটা কত কিমি গেছে, 15 কিমি গেছে, কত স্রোতের অনুকূলে গেছে, তাহলে স্রোতের অনুকূলে হচ্ছে এটা, তাহলে 8 + x, ওকে, এত ঘন্টা সময় লাগে কত, এত ঘন্টা। স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার গেছে দেখে নাও, প্রতিকূলে গেছে এখানে 22 কিমি, তাহলে 22 কিমি যেতে সময় লাগে, সেটা কত হবে 22/8 - x ঘন্টা, ওকে। তাহলে এখানে বেশি সময় লাগবে, প্রতিকূলে যেতে বেশি সময় লাগবে। তাহলে এটা দেখে নাও, এটা হচ্ছে অনুকূলে গেছে, এটা প্রতিকূলে, মোট সময় কত লেগেছে এখানে বলেছে কত, 5 ঘন্টা, দেখে নাও 5 ঘন্টায় গেছে আর এসছে, তাহলে যেতে এবং আসতে মোট সময় লেগেছে কত, 5 ঘন্টা। তাহলে যেতে সময় লেগেছে এত ঘন্টা আর আসতে সময় লেগেছে এত ঘন্টা, তাহলে দুটো যোগফল কত হবে, 5 ঘন্টা। প্রশ্ন দিয়ে বলে দেয়, তাহলে বলতে হবে কি প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে 15/8 + x + 22/8 - x = 5, ওকে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এটাকে সমাধান করলেই হয়ে যাবে, ওকে। সমাধান করে আমরা x এর মান বের করলে স্রোতের বেগটা আমরা পেয়ে যাব। এই সমীকরণটা নির্ণয় করাটাই হচ্ছে মেন কাজ এই চ্যাপ্টারের।
কারণ কীভাবে সমীকরণ আসবে সেইটা জানতে হবে। তাহলে এটাকে আমরা লসাগু করবো দেখলাম, তাহলে বা 8 + x আর 8 - x, ওকে 8 + x 8 - x, তাহলে 15 ইন্টু, তো এখানে 8 + x চলে গেছে, তাহলে 8 - x হবে 8 - x প্লাস 22 ইন্টু, এখানে দেখানো কত হচ্ছে 8 - x চলে, তাহলে 8 + x হবে 8 + x = 5। এবার এটা দেখে নাও a + b a - b ফর্মুলা, তাহলে a² - b² হবে এটা। তাহলে বা আমরা উপরটা গুণ করে দিই, 5 × 8 = 40, 0 হাতে 4, 8 × 8 8 × 4 = 12, ওকে 120 - 15x প্লাস এখানে দেখে নাও 8 × 2 = 16, 6 হাতে 1, 8 × 2 = 16, 17, ওকে প্লাস 22x ডিভাইডেড বাই a² - b² করলে তাহলে 8² আর -x², তাহলে 8 হচ্ছে 64, 64 - x² = 5। ব্যাস এটাকে আমরা কোনাকুনি গুণ করে দেবো, গুণ করলেই x এর মান চলে আসবে, মিডল ফ্যাক্টর আসবে, সেটাকে সমাধান করবো, অ্যান্সার চলে আসবে। তাহলে বা, তাহলে দেখে নাও 120 আর 176 কত হচ্ছে দেখে নাও, তাহলে 0 আর 6 আমরা যদি শুধু এক্সটা প্রথম নিই তাহলে দেখে নাও 22 প্লাস আর 15 মাইনাস, তাহলে 5-এতে কয় দাও 12, 5-এতে 7 দাও 12, ওকে 7, তাহলে শুধু 7, তারপরে 15 আর 7 যোগ করলে আমার 22 হচ্ছে, তো 7x প্লাস নেক্সট দেখে নাও 6, ওকে 7 আর 2 8 9 1 1 2 296, ওকে এটা হচ্ছে ইকুয়াল টু 5 6 গুণ করবো, 4 5 20, 0 আর থেকে 2, 4 5 6 30, 30 32 32, এইটা হচ্ছে -5x²। তো এইগুলো সবই এদিকে চলে আসবো, তাহলে বা 7x + 296 - 320 + 5x² = 0। তাহলে বা বলতে পারি কি 5x², ওকে 5x² + 7x, তাহলে এটা তুমি মাইনাস করে দেখে নাও, 6-তে কয় দাও 10, 4 হবে এখানে, তাহলে এখান থেকে 1 চলে গেলে 1 থাকে, তাহলে 9-তে কয় দাও 11, 9 10 11, 2 হবে এখানে, তাহলে দেখে নাও, তাহলে 3 দিয়ে মিলে তাহলে 24, শুধু 24 হবে, তাহলে = 0। তাহলে বা, তাহলে 5 আর 24 দুটো গুণ করে যেই সংখ্যাটা আছে তাকে এমন দুটো ডিজিট দিয়ে গুণ করতে হয় যেটা 7 আসে, তাহলে 5 আর 24 গুণ করলে দেখে নাও 24 আর 5 কত হয় দেখে নাও 120, 4 5 20, 0 আর থেকে 2, 5 2 10 12, 120 আসবে। তাহলে 120 কত গুণ করলে 120 আসে, সেটা যোগ করলে গুণ যোগ বা বিয়োগ করলে 7 আসে। তাহলে একটা কাজ করতে হবে, এখানে আমরা তো পাচ্ছি 5, তাহলে 5 24 হচ্ছে কি 120, একটা কাজ হচ্ছে 4 দেখো 4 6 24, এখানে একটা কাজ 3 দেখো 3 2, তাহলে দেখে নাও, তাহলে 5 3 15, 5 আর 3 হচ্ছে 15, 4 2 হচ্ছে 8, তাহলে 15 8 যদি মাইনাস করো তাহলে 7 পেয়ে যাবে এখানে। তাহলে এখানে বলতে পারি কি 5x², তাহলে 3 5 15 প্লাস 15x - 7x - 8x, দেখে নাও 15x - 8x - 24 = 0। তাহলে বা এখানে যদি 5 কমন নিই, 5x কমন নিই, 5x কমন নিলে তাহলে x + 3, ওকে x + 3 হবে দেখে নাও, 3 5 15 মাইনাস এখানে যদি 8 কমন নিই তাহলে x 3 824, x + 3 = 0, এটা পাচ্ছি, ওকে। তাহলে এবার দেখে নাও, এবার এটাকে খুবই সহজে আমরা করতে পারবো, তাহলে পাচ্ছি কত দেখে নাও, তাহলে বা 5x - 8, ওকে 5x - 8, তারপরটা হচ্ছে দেখে নাও x + 3 = 0। যেহেতু আমার বেগটা বা x এর মান > 0, তার নেগেটিভ হবে না, তাহলে হবে কি, অতএব 5x - 8 = 0, তাহলে x = 5x = 8, তাহলে x = 8/5, তাহলে এত কিমি পার ঘন্টা। তাছাড়া তোমরা এটাকে ভাগ করতেও পারো, ভাগ করলে কি আসবে দেখে নাও, যদি 5 দিয়ে ভাগ করো, এটা 5 1 5 3 3/5 এত কিমি পার ঘন্টা। তা দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে, এটাও হবে এটাও উত্তর, তাহলে 5 এ 8 কিমি পার ঘন্টা স্রোতের বেগ হবে, বা 1.3 কিমি পার ঘন্টা, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তো দেখে নাও 7 নম্বর অঙ্ক হয়ে গেল। নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়। একই সঙ্গে একটি স্টেশন ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও। তাহলে এখানে বলেছে যে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়, ওকে। এক্সপ্রেস থেকে 15 কিমি বেশি বেগে যায়। তাহলে দেখে নাও, আমরা লিখতে পারি এটাকে
তাহলে এখানে এটা হচ্ছে কি 8 নম্বর। ধরি সুপার ফাস্ট ট্রেনের বেগ এক্স, এখানে কী বলছে, এখানে কত কিমি, এত কিমি পার ঘন্টা। ওকে, এক্স কিমি পার ঘন্টা। ওকে, এক্স গ্রেটার দ্যান 0 এটা লিখে দেবে। ওকে, এক্স গ্রেটার দ্যান 0 এটা যাবে। তাহলে এখানে বলেছে দেখে নাও, তাহলে একটি সুপারফাস্ট ট্রেনের বেগ একটি ট্রেন এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। তাহলে অতএব এক্সপ্রেস, এখানে বলে সুপারফাস্ট আর একটা এক্সপ্রেস, তাহলে অতএব এক্সপ্রেস ট্রেনের বেগ সেটা কত হবে, এক্স মাইনাস 15 কিমি পার ঘন্টা। কারণ কি 15 ঘন্টা বেশি হচ্ছে সুপারফাস্টের। এখানে কোশ্চেনে ভালো করে দেখো, প্রথম কোশ্চেনে প্রথমটাই বলে দেখে নাও, একটি সুপারফাস্ট ট্রেন, ওকে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। তার মানে এর বেগটা কি 15 বেশি, এর কম, তাহলে এক্স মাইনাস 15 হবে। তাহলে এটা পেয়ে গেলাম। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। তা সুপারফাস্ট ট্রেনটি আগে পৌঁছেছে, 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। তাহলে 180 কিলোমিটার যেতে সুপারফাস্ট ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে, সেটা আমি ফর্মুলা বলেছিলাম, টি ইকুয়াল টু এস বাই ভি। ওকে, টি ইকুয়াল টু আমার এস বাই ভি, এই ফর্মুলা হিসাবে আমরা ইউজ করতে পারি বা বলতে পারি, বা ডাইরেক্ট আমরা ফর্মুলাতে এখানে বলতে পারি যে সুপারফাস্ট ট্রেন এক্স কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়। তারপরে এখানে কত বলে দেখে না, এখানে 180 কিমি যায় 180/x ঘন্টায়। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে অনুরূপভাবে বলতে পারি, এইভাবেও বের করতে পারি, ডাইরেক্ট আমরা বলতে পারি। অনুরূপভাবে এক্সপ্রেস ট্রেন 180 কিমি যেতে সময় লাগে। তাহলে সেটা কত হবে দেখো না, 180 বাই, তাহলে এর বেগটা কত হবে, এক্স মাইনাস 15, তাহলে এক্স মাইনাস 15 ঘন্টা। ব্যাস, এটা হয়ে গেল। বেশ, এবার সহজ হয়ে গেল। পরের পরের পার্টি এখানে বলে দিয়েছে, দেখে নাও কী বলেছে, দেখে নাও। এখানে বলেছে যে একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, মানে এক্সপ্রেস ট্রেনের থেকে আগে পৌঁছেছে কি সুপারফাস্ট ট্রেন, সুপারফাস্ট ট্রেনে যেতে সময় কম লাগছে। দেখে নাও, এখানে এক্সের মান বেশি হলে সময়টা কমে যাবে। তাহলে সুপারফাস্ট ট্রেনটা কম সময় লাগছে আর এক্সপ্রেস ট্রেনের বেশি সময় লাগছে। তা সুপারফাস্ট ট্রেন 1 ঘন্টা আগে পৌঁছে গেছে, অর্থাৎ সুপারফাস্ট ট্রেনের 180 কিলোমিটার যেতে যা সময় লাগে এক্সপ্রেস ট্রেনে তারও 1 ঘন্টার বেশি সময় লাগে। তাহলে এখান থেকে বলতে হয় প্রশ্নানুসারে, তাহলে আমরা বলতে পারি কি, প্রশ্নানুসারে বলতে পারি যে 180/x। ওকে, সুপারফাস্ট ট্রেনে দেখে নাও, এটা হচ্ছে, তাহলে আমি এখানে এই 180 না, যেহেতু এটার ক্ষেত্রে বেশি সময় লাগে, 180/x মাইনাস 15 মাইনাস 180/x ইকুয়াল টু 1। দেখে নাও, যেহেতু আমার এক্সপ্রেসে যেতে সময়টা বেশি লাগে, সময় এখানে এক্সপ্রেস সময় থেকে সুপারফাস্ট সময় মাইনাস করলে 1 ঘন্টা পাবো। ওকে, কারণ এক্সপ্রেসে 1 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে এখান থেকে এই দুটোকে সমাধান করলেই হয়ে যাবে। তাহলে বা আমি 180 কমন নিয়ে নিলাম, তাহলে 1/x মাইনাস 15 মাইনাস 1/x ইকুয়াল টু 1। তাহলে বা আমি যেটাকে সমাধান করি, তাহলে বা 180x ইন্টু এক্স মাইনাস 15। ওকে, তাহলে এটা হচ্ছে কি এক্স মাইনাস 15 ইকুয়াল টু 1। তাহলে বা বলতে পারি 180 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 15 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 15x ইকুয়াল টু 1।
তাহলে এক্স এক্স কাটবে, 15 থাকবে, তাহলে বা বলতে পারি কি 180 ইন্টু 15 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 15x ইকুয়াল টু 1। তাহলে যদি আমি এটা গুণ করে দিই তাহলে বলতে পারি কি 180 ইন্টু 15 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 15x। ওকে, তাহলে দেখে না, তাহলে 180 আর 15 গুণ করবো, গুণ করলে এখানে কী আসবে দেখুন, তাহলে দেখতে পাচ্ছি, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 15x। ওকে, তাহলে এটাকে এই দিকে নিয়ে মাইনাস করবো, তাহলে মাইনাস, তাহলে এখানে দেখানো 180 আর 15 গুণ করলে কত হয় 180 15, তাহলে 5 0 5 8 40 0 থেকে 4 5 5 4 9। ওকে, 5 8 40 0 থেকে 4 5 1 5 5 4 9 ইন্টু এখানে দেখে নাও 0 8 1, তা 0 0 8 আর 9 আছে 17 7 1 1 2, তাহলে 2700 ইকুয়াল টু 0। তাহলে 2700 পেয়েছি। তাহলে এমন দুটো সংখ্যার গুণ করতে হয় যেটা যার দুটো বিয়োগ করলে বা যোগ করলে আমার 15 আসে। তা সেটা দেখো 60 আর 45, 60 আর 45 যদি আমরা গুণ করে দেখবে ঠিক তাদের গুণ করলে এটা আসবে এবং বিয়োগ করলে আমার 15 পাবো। দেখে নাও, শূন্য আমি শূন্যটা বাদই দিলাম, নাহলে শূন্য পরে আমরা বসে দেবো। 5 6 30 0 থেকে 3 4 6 24 24 আর 3 হচ্ছে 27। ওকে, 0, তাহলে 2700। তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা করবো কি দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 45x ওকে মাইনাস 2700 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স কমন নিলে এক্স মাইনাস 60 প্লাস 45 কমন নিলে এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স মাইনাস 60 ইন্টু এক্স প্লাস 45 ইকুয়াল টু 0। তো এখানে এক্স এখানে নেগেটিভ হবে না, সেই জন্য বলতে পারি কি অতএব এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 60 হচ্ছে কি কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনের বেগ কত ছিল ঘন্টায় 60 কিমি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট অঙ্ক দেখো 9 নম্বর অঙ্কটা। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিল হিসাব করে লিখি। খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তো লাস্ট 9 নম্বর অঙ্কটা দেখে নাও। তাহলে কী আছে, ধরি এখানে লেখা ধরি প্রতি কিগ্রা চালের দাম। ওকে, রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিল, এখানে লিখে ধরি রেহানা কী লিখেছে এখানে, রেহানা প্রতি কিগ্রা মাছ x টাকায় কেনে। ওকে, তাহলে প্রতি কিগ্রা মাছের দাম কত আছে x টাকায়। তার নেক্সট দেখানো বলছে কি প্রতি কিগ্রা, তারপর ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। তাহলে প্রতি কিগ্রা 20 টাকা কম, তাহলে বলতে পারি রেহানা তাহলে প্রতি কিগ্রা কিসের দাম, ডালের দাম তাহলে সেটা কত হবে x মাইনাস 20 টাকা। তাহলে প্রতি কিগ্রা, তাহলে এখানে লিখে দাও প্রতি কিগ্রা ডালের দাম x মাইনাস 20 টাকা। তারপর বলছে দেখে নাও এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। তাহলে প্রতি কিগ্রা চালের দাম সেটা কত x মাইনাস 40 টাকা। ওকে, এটা কোশ্চেনে বলে যে মাছের দাম যা হবে তার থেকে ডালের দাম 20 টাকা কম এবং তার থেকে চালের দাম 40 টাকা কম। ওকে, এটা হয়ে যাচ্ছে। নেক্সট বলতে দেখে নাও রেহানা 240 টাকায় মাছ ও 240 টাকায় ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান হলো। ওকে, তাহলে দেখে নাও এখানে তাহলে আমরা লিখি যে তাহলে x টাকায় কেনে 1 কিগ্রা মাছ। দেখে নাও x টাকায় কেনে 1 কিগ্রা মাছ। তাহলে এখানে বলতে পারি যে x টাকায় কেনে 1 কেজি বা 1 কিগ্রা
মাছ। তাহলে 1 টাকায় কিনে কত কিগ্রা মাছ? 1/x কিগ্রা মাছ। তারপরে মাছ কত টাকায় কিনে দেখানো বলছে 240 টাকায় মাছ কিনেছে। তা 240 টাকায় কিনে 240/x কিগ্রা মাছ। তাহলে 240/x হচ্ছে কার দাম হলো, এটা এত কেজি মাছ 240 টাকায়, তাহলে কত মাছ পাচ্ছে? 240/x কিগ্রা। তাহলে অনুরূপভাবে বলতে পারি, অনুরূপভাবে 240 টাকায় ডাল পাওয়া যায়। দেখেন 240 মাছ ও ডাল, 240 টাকায় ডাল পাওয়া যায়, কত হবে সেটা? তাহলে 240 বাই ডালের দাম কত আছে দেখুন, ডাল হচ্ছে কত, ডাল x - 20 কিগ্রা। ওকে, তারপর হচ্ছে কি 280 টাকায় কি আছে দেখে নাও, 280 টাকায় চাল, 280 টাকায় চাল পাওয়া যাবে, চাল পাওয়া যায় 280/x - 40 কিগ্রা। তাহলে আমরা একটা তৈরি হয়ে গেছে, কিভাবে হলো সেটা দেখলাম। এটাকে জাস্ট আর বারবার করব না, অনুরূপভাবে বলে ডাল এবং চালের জন্য বের করলাম। কোশ্চেনে কি বলে দেখে না, কোশ্চেনটা ভালো করে বুঝে না। কোশ্চেনে আমার কি বলেছে, কোশ্চেনে বলেছে 240 টাকায় মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ডাল পাওয়া গেল, মানে যত কেজি করে আমরা মাছ ডাল পেলাম, ঠিক 280 টাকায় চাল কেনার পরিমাণ সমান 280 টাকায় চাল কিনে সেই একই ওজনে পাবো। ওকে, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ 240 টাকায় মাছ এবং 240 টাকার ডাল দুটো মিলিয়ে যত কেজি হবে, 280 টাকায় চাল কিনলে তত কেজি হবে, বা দুটোর ওজন সমান হচ্ছে। তাহলে বলতে পারি তাহলে ডাল আর মাছের ওজন সমান চালের ওজন। তাহলে বলতে পারি প্রশ্নানুসারে তাহলে আমার এই দুটো দামগুলো ঠিক করতে হবে। প্রথম হচ্ছে কি মাছ আর ডাল, তাহলে 240/x এত কেজি হচ্ছে আমার মাছ, প্লাস ডাল কত হচ্ছে 240/x - 20 এত টাকার ডাল, ইকুয়াল টু চাল কত আছে 280/x - 40 এত কেজি। তাহলে এত কেজি চাল, যেহেতু ওজন পেয়েছি, এত কেজি চাল সমান এত কেজি ডাল আর এত কেজি মাছ। তাহলে সেখান থেকে আমরা এক্সট্রা যদি পেয়ে যাই, তাহলে প্রতি কিগ্রা মাছের দাম কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে সমাধান 240 কমন নিই, 240, তাহলে 1/x প্লাস 1/x - 20 ইকুয়াল টু 280/x - 40। তাহলে দেখে নাও কাটাকুটি ওইটা যাবে, তাহলে এই শূন্য এখানে কাটলাম, আর দেখে নাও এখানে যেহেতু 8 আছে 4 আছে, তাহলে 4 দেওয়া হবে, 4 6 24, 4 7 কে 28, তাহলে এখানে 7 হলো। তাহলে বা 6 রেখে দিলাম, এটাকে লসাগু করলাম x × x - 20, তাহলে এটা হচ্ছে x - 20 প্লাস x, এটা হলো ইকুয়াল টু, এটা হচ্ছে 7/x - 40। তাহলে এটাকে আমরা গুণ করব, দেখে নাও কী আসছে এখানে। তাহলে বা 6 উপরে কত আছে দেখে নাও, x 2x - 20 বা এখানে x² - 20x ইকুয়াল টু, এখানে দেখেন কত হচ্ছে 7/x - 40। তাহলে যদি আমরা এটাকে প্রথমে গুণ করে দিচ্ছি, তাহলে বা 6 দুগুণে 12, 12x - 6 দুগুণে 12, 120 ডিভাইডেড বাই x² - 20x ইকুয়াল টু 7/x - 40। তাহলে বাদ বাকি ক্যালকুলেশন এদিকে করছি আমি। তাহলে তাহলে দেখেন কোনাকুনি গুণ করছি, এটা 12x - 120 ইন্টু x - 40 ইকুয়াল টু, এখানে 7 দিয়ে গুণ করবো, 7x² - 7 দিয়ে গুণ 14, 140x। তাহলে বা এটা গুণ করি, x 12x² - 120x, তারপর দেখো নাও মাইনাস 4 × 48, 480x, দেখো নাও 4 × 48, 480x হলো মাইনাস প্লাস প্লাস, দেখো 4 দুগুণে 4 × এখানেও 4 × 48, 48 দুটো শূন্য আছে 0 0। ওকে, এটা হলো
ইকুয়াল টু আছে কি 7x² মাইনাস 140x। এবার দেখে নাও এই প্রত্যেকটা জিনিসকে আমি এই দিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো। তাহলে বা বলতে পারি কি 12x²। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, যে দেখে নাও 0 মাইনাস দেখে নাও 0 8 আর 2 10 0 থেকে 1 4 1 5 6 600x প্লাস 4800 মাইনাস 7x প্লাস 140x ইকুয়াল টু 0। ওকে, এটা পেলাম 7x²। তাহলে বা 12x² থেকে 7 বাদ দিলে কত জায়গা 7 আর 5 12, তাহলে 5x²। তাহলে দেখে নাও মাইনাস 600 মাইনাস 1 প্লাস 140, তাহলে 600 থেকে 140 বাদ যাবে। 0 4তে কয় দাও 10 6। ওকে, 2তে কয় দাও 2তে কয় দাও 6, 2তে কয় দিলে 6 হবে, সেটা হচ্ছে 4। ওকে, তাহলে 4 6 মাইনাস 460x এটা। তারপরে পাচ্ছি দেখে না এখানে কত হচ্ছে প্লাস 4800 ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকটা 5 আছে, তাহলে 5 কমন যাবে। তাহলে যদি 5 কমন নেই তাহলে বা 5 কমন এলে x² মাইনাস এখানে 5 থেকে কাটাকাটি করে দেখো 5 কত হবে, যেহেতু 0 আছে 5 থেকে কাটাকুটি হবে যাবে। তাহলে 5 আর 5 9 5 9 45, 1 আছে 5 2 10। ওকে, 92 দেখে নাও 5 2 10 শুনতে দেখা 5 9 45 দেখা 46, ঠিক আছে, এত x প্লাস এখানে দেখো 5 দিয়ে কাটাকুটি যাবে 5 9 45 5 9 45, তাহলে 5 আর 5 থেকে কত 8 3 5 6 30 5 6 30 0 ইকুয়াল টু 0। তাহলে 960। ওকে, 960 সঙ্গে 5 গুণ করলে 4800 চলে আসবে। তাহলে যে এটা যদি বাদ দিই তাহলে বা পাচ্ছি x² মাইনাস 92x প্লাস 960 ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও, তাহলে 960-এর সঙ্গে এমন দুটো সংখ্যা গুণ করতে যেটার যোগ বা বিয়োগ করলে 92 আসবে। তাহলে আমরা যদি 80 আর 12 এই দুটো সংখ্যার গুণ করি, দুটো সংখ্যাকে যদি যোগ করি আমরা 92 পাবো, আর দুটো সংখ্যা গুণ করলে আমরা এটা পাচ্ছি। তাহলে বা দেখে নাও x² মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা কাজ করছি, তাহলে বা x কমন নিচ্ছি, x কমন নিলে x মাইনাস 80। ওকে, এখানে দেখে নাও মাইনাস কমন নিচ্ছি, যদি মাইনাস 12 কমন নিয়ে নিই তাহলে এখানে x মাইনাস 80 ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে। তাহলে নেক্সট দেখে নাও কী হচ্ছে, তাহলে এটাকে আমরা কমন নিলে হয়ে যাবে। তাহলে বা x মাইনাস 80 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখে নাও আমরা যে মিনিমাম যেই দামটা বাদ দিয়েছি মাছ থেকে ডালের দাম, সেটা হচ্ছে কত দেখে নাও, এখানে দিয়েছে 20 টাকা। তাহলে এটা 12 আছে, তাহলে এটা কখনো হতে পারে না। তাহলে এখানে কি অতএব x মাইনাস 80 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 80। তাহলে মাছের দাম হবে 80 টাকা। বা তোমরা প্রথমেই লিখে দিতে পারো, যেহেতু ডালের দাম 20 টাকা কম বলেছে মাছ থেকে, তাহলে লিখে দেবে x গ্রেটার দ্যান 12, x গ্রেটার দ্যান 0 আর x গ্রেটার দ্যান 12। লিখে দেবে যেহেতু x এর মান 12 থেকে x গ্রেটার দ্যান 12, তাহলে অতএব x ইকুয়াল 80, অর্থাৎ মাছের দাম কত হবে 80 টাকা। ওকে, অতএব x ইকুয়াল টু 80 টাকা। ওকে, তাহলে এইটাই হবে উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে টোটাল কোষে দেখি 1.4-এর প্রত্যেক পুরো কমপ্লিট সমাধান করে দিলাম। তো যে সমাধানগুলো করলাম সেগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।